স্বর্ণের সিংহাসনে স্বর্ণখচিত আপনার হাতের মধ্যে আলোকে শুরু করবে স্বর্ণের সিংহাসন তার হাতে ইয়াকুতুন আলাইহিম বিলাল মুখাল্লাদুন আল্লাহ তাআলা বলেন ইয়া মুসলিম সম্পত্তিরা ঘোরাফেরা করবে ঘুরতে থাকবে জান্নাতের মেহমানেরা আল্লাহ চিরবিশু মুখাল্লাদুন পাক করেছেন চিরদিন ওই জান্নাতের ভিতরে ভালো অবস্থায় থাকবে সুবহানাল্লাহ ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্পেশাল ভাবে তৈরি করেছেন জান্নাতি বর জান্নাতি আলো এখানে আল্লাহ পাক এলান করেছেন কোনদিন এরা মানুষ হবে এই জান্নাতের সিদ্ধান্ত থাকবে তাহলে ৮০,০০০ নিম্ন পর্যায়ে জান্নাতি কি আল্লাহ পাক কত হাজার ফেরেশতা দেবেন ৮০,০০০ এই খিদমত করা হবে আল্লাহ চিরকিশোর কোনদিন বয়স হবে না তারা এই ভালো ভালো অবস্থায় আল্লাহ স্পেশাল করে তৈরি করেছেন এই বালকরা ঘোরাফেরা করবে ইয়াতুফু আলাইহিম যুলদান মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসরিন মিন মাঈন সর্বদের প্যারিয়া সর্বদুনিয়া তারা ঘোরাফেরা করবে জান্নাতি সর্বদুনিয়া ঘোরাফেরা করবে এমন সর্বদের পরিবেশন করবে যেই শরবত পান করে মাথা ঘোরা আল্লাহ পাক বলেছেন লা ইউশাদ্দউনা আনহা ওয়া লা ইউনসিফুন এবং শরবত পান করবে যেই শরবত পান করে মাথা ঘোরা না জ্ঞান দিতে পারবে না অর্থাৎ পূত পবিত্র শরবত জান্নাতীদেরকে পান করানো হবে সুবহানাল্লাহ وفاكهة مما يتخيرون আপনাদের পছন্দনীয় ফল মিষ্টি জান্নাতের ভিতরে তাদের জন্য পরিবেশন করা হবে জান্নাতের মেহমানেরা যেই ফল ফলাদি পছন্দ তাদের পছন্দনীয় ফল সেই পছন্দনীয় ফল তাদের সামনে পরিবেশন করবে ওয়ালাহি তাইরিম মিম্মা ওয়ালাহি তাইরিম মিম্মা ইয়াশতাহুন আর যে সম্পদ পাখির গোশত তাদেরকে তাদেরকে পরিবেশন করা হবে তাদেরকে খাওয়ানো হবে রুচি সম্পদ পাখির গোশত তাদেরকে খাওয়ানো হবে সেই পাখির গোশত খাওয়ার ইচ্ছা থাকবে মনের ভিতরে কল্পনা করবে তাদের রুচি হবে সেই পাখির গোশত তাদের সামনে পরিবেশন করা হবে সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে জান্নাতের আকাশ থেকে কোনো পাখি উড়তে থাকে আর এই জান্নাতে আমরা মনে কল্পনা হতে থাকে এই পাখির গোশত খাওয়ার কল্পনা রাখতে থাকে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ অশেষ নেয়ামতে ওই উড়ন্ত পাখি ভুনা হয়ে ভাজা হয়ে জান্নাতি বান্দার সামনে হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ বেহেশতীদের জন্য হবে এমন পুরস্কার ইয়ার করে রাখছেন খোদা যা বাহিরে কল্পনা এরা মালিকের দান কথা পাবে মনের মতো স্পিরিটের গতি তাতে থাকবে শত শত ফল বৃক্ষ ডাল জুগাবে কন্যার ভিতরে বেহেশতীরা খাইবে সে ফল তৃপ্তি সহকারে সুবহানাল্লাহ বেহেশতের ফল ফলাদি বেহেশতের নাম বেহেশতের পাখির গোশত ইত্যাদি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এটা আপনার কোনদিন শেষ হবে না বেহেশতের নিয়ামত কোনদিন কি হবে না শেষ হবে না আল্লাহ পাকের কুদরত ওরা পাখির গোশত খাওয়ার পরে
যেই পাখি ছিল ওই পাখি হয়ে জান্নাতের আকাশে উড়ে যাবে। সুবহানাল্লাহ। وحور عين كأمثال اللؤلؤ المكنون। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আপনাদের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ পক্ষ থেকে স্পেশাল ভাবে হুর আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। জান্নাতে গেল আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন এই জান্নাতে হুর তাদের জন্য রয়েছে কামতালিল লুলুল মাকনুন, যেন তারা সংরক্ষিত নিমুক্তা ঝিনুকের ভিতরে যেভাবে মুক্তা লুকাইয়ে থাকে ওইভাবে জান্নাতি হুরদের রূপ সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাম ইয়াতমিতুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। জান্নাতি হুরদেরকে ইদুবে করে চিন্তা করে একটা মানুষ বা কোনো একটা জিন স্পর্শ করে নাই, এত দ্রুত পবিত্র এবং এমন সংরক্ষিত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে হুরদেরকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জান্নাতে হুর জান্নাতের নিয়ামত সবাই চায়, জি আল্লাহ চায়, একটা করে দেন আল্লাহ কবুল করুন বলে আমিন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হে দুনিয়ার মানুষরা এই যে জান্নাতের নাম আমি তোমাদেরকে দিব এটা কিসের বিনিময়ে দিব? জাযাআন বিমা কানু ইয়ামালুন। এই সমস্ত পুরস্কার তোমাদেরকে দেওয়া হবে এই কারণে যে দুনিয়ার জীবনে আল্লাহর বিধান মতো আমল করেছিল, বন্দী করেছিল, বন্দী পুরস্কার হিসেবে আল্লাহ জান্নাতের ভিতরে এই অফরন্ত নিয়ামত, জান্নাতের ফল-ফলাদি, জান্নাতি পাখি গোশত, জান্নাতের রাজ নিয়ামত আল্লাহ পাক পরলোকে দান করবেন। এমনিতে দিবেন নাকি আমলের বিনিময়ে? আমলের বিনিময়ে দান বিমা কানু ইয়ামালুন। দুনিয়ার জিন্দেগিতে দান বন্দী হিসাবে আমলটা কি? বন্দী কয় ভাগ? তিন ভাগ। রূহানি, জিসমানি, মালি। রূহানি ও জিসমানি ও মালি। এই বন্দী হিসাবে কয় ভাগ? তিন ভাগ। আজকে হেদায়েতের ভিতরে এসেছে মুআমালায়ে মুসলমানি কা হাক্কানচা। মুসলমানদের যে কর্মস্থান, মুসলমানদের যে আমল, সেই আমলটা চাইবে কয় ভাগ? চার ভাগ। ইবাদত, মুআমালাত, মুআমিলাত, কয় ভাগ হলো? চার। এখানে জানা আছে পূর্ণাঙ্গ দিনে নারে রসুলের দরবার আছে আর অনেক ওয়াজ রসুলের দরবার পাওয়া যায় না, কিন্তু আমল যে চাই না এবাদত, মুআমালাত, এরকম কোনো আলোচনা কি করে চলছে না? নারে রসুলের দরবার ছাড়া আমরা কোনো জায়গা থেকে আমরা তো আপনার কাছ থেকে শোনা যায় অথচ বছর আগে লিখিত সেই কিতাবের ভিতরে লেখা আছে মুসলমানদের আমল চার ভাগ, মুআমালাত, মুআমিলাত, আর বলতে হিসাব কয় ভাগ? রূহানি বলতে জিসমানি বলতে কত বড় নিয়ামত আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাজার বছর আগে আছে সেটা থেকে আর উত্থানের জন্য মুজাদ্দিদ আহমদ রাহমাতুল্লাহ তিনি বলতে পারবো আমাদের উপর আমাদের সামনে রেখেছেন আলহামদুলিল্লাহ। কষ্ট করে আমরা পেয়েছি ঈমান এবং আমলের বিনিময়ে জান্নাত। ঈমান এবং আমলের বিনিময়ে কি? জান্নাত। কিন্তু আমলের চার ভাগ, আমলের চার ভাগ। কয়জন মুসলমান জানেন?
আপনার কুড়ি মুসলমানের কাছে প্রশ্নটাকে সঠিক জবাব পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন মস্ত বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জিকির করুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরলোকে জান্নাত এবং জান্নাতের নিয়ামত দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমল করা লাগবে, লাগবে না? আমল আপনাকে চলে ঘোষণা করতে ভিতরে কয়েক চাই ইবাদত ইবাদত কার ভাব আর যে ইবাদত কার ভাব আমল কার ভাব আল্লাহ নসিব দিয়া আমল আল্লাহ নসিব ওহলি কাম করে অসুস্থ মন্দিরা সৎসবা অর্জন এই চার ভাগে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ আমল চার ভাগে করতে হবে। কয় ভাগে? চার ভাগে। ইবাদতের ভিতরে আছে মৌলিকভাবে 10 অংশ। কত সুর ইবাদতে? 10 অংশ। এই যে ইবাদত, নামাজ, যাকাত, রোজা, হজ, তেলাওয়াত করা, জিকির, দোয়া, তাকবীর, মুআমালাতের ভিতরে আছে 10 অংশ। খানা পিনা, নিকাহ, রোজা, আল্লাহ দোস্তি জবা, নেকজাত, সম্পদ, আত্মীয় স্বজন পারাবার বেশি বেশি করে দিলে তো রাজা কাজে কম মৌলিকা অসংখ্য পর্যন্ত আমার মৌলিক হবে 10 কেবল অসংখ্য লোক দিবা এসে লোক বলিয়া আল্লাহুম্মা কেবল মানে ওয়াজা আসনা হিংসা ভগবান মন্ত্র সুস্থতা গজল করে রাত বসে দিবা অসংখ্য দোষ বর্ণনা করে এসে লোক না এরপরে দেখো মিথ্যা কথা বলা এরপরে বসবাসের কথা ইয়া সত্য কথা বলি গুরু দপ্তরে এই 10 অসংখ্য অন্তর থেকে দূর করা এটা মৌলিকা গজলের আমল। বুঝিয়া চলে এক আপনার বুঝিয়া মাজার আলোচনা তবা যত অপরাধ খালি তবে তবা বলে তবা আছে না সবর শুকর দাওয়াত বলে সবর মাজার মহব্বত মারহাবা মুহাসাবা এই আপনার ঘরে 10 শিক্ষিত ঘরে 10 প্রত্যেক অসংখ্য 10 অসংখ্য চার বিষয় হলো এই জন্য সুস্থ চার থাকে আমল করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে ঘোষণা করেছেন মান হাফিজা আলা উম্মতি আমিনা হাদিসান ফি আমরি দীনিহা ফাসাল্লাহু ফিহা ইসলাম শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন আমার উম্মতের কল্যাণ থেকে যেই ব্যক্তি মান হাফিজা আলা হাদিসান ইয়াদ করেছে হেফজ করেছে আয়াত করেছে أمر حديث في أمر دينها الذي বিধিবিধান দিনের বিধিবিধান সংক্রান্ত 40 হাদিস তিনি করেছেন। বাবা সাল্লাল্লাহু ফাকিহা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে ফকিহ বানায় অর্থাৎ আলেম বানায় হাসরের ময়দানে আল্লাহ করবেন। সুবহানাল্লাহ। وكنت لهم يوم القيامة شافعا شهيدا أركانت المدرك نبي جوال السلامي لا أدرك فيه أي الذي جرب সুপারিশ করতে পারে যারা লোক শক্তি হয়ে যাব নবী সুপারিশ করবেন এবং নবী সাক্ষী দিলেন আলেম নবী যদি সাক্ষী দেন আলেম আর টেনশন আছে না নবী যদি বলে যে শাস্তি আমাদের যদি সুপারিশ করে তাহলে উদাহরণ তারা আল্লাহকে দিনে বিধিবিধান সংক্রান্ত 40 হাদিস ব্যাখ্যা আল্লাহ রাব্বুল যিনি জগৎ বিখ্যাত আপনার বিশ্বাস করবে আলী সরকার গেছে বেরবাদ আল্লাহ তাআলা কাছে লিখতে পারে বেরবাদ শুরু করেছে বলল আলী রাব্বুল পৃথিবী বিখ্যাত একজন পাহাড়ের ছিলেন তিনি হাদিসে ব্যাখ্যা রেখেছেন আল্লাহ এই হাদিস আমরা বাইরে মাসআলাতান ফি আমরি দীনিহা সুবহানাল্লাহ
ফলগুলো হলো 40 মাসালা। কত মাসালা? 40 মাসালা। 40 মাসালা। في أمر دينها إلى دين أمر دين الرزاق الحمد لله. أنا مسلم يقول عبادة الله معاملة الله مولدة الله منزلة الله. استعد زمان. এই 40 মাসালা বলে দিয়েছে। এই 40 মাসালা তারা শিখবে, আল্লাহ তাআলা আলেম বানায় উঠাবে। আলহামদুলিল্লাহ। নবী শান্তি দেবেন, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। এই 40 মাসালা বাদে মাসালা শিক্ষা যারা চেষ্টায় থাকবে তাদের সম্বন্ধে হাদিসের মধ্যে পাওয়া যায় মান বাদাও ওয়া ইয়াতুল ইলম, যে ব্যক্তি মারা গেল কোন অবস্থায় ইয়াতুল ইলম এলদি শিক্ষাগত থাকা অবস্থায় সেই অবস্থায় মারা গেল রাসূলুল্লাহ কি কবরি আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে দুই জন ফেরেশতা পাঠাবেন বলে ওয়ালিমানি ইলা কিয়ামত কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা বাকি সেখানে এবং হাসরের ময়দানে যখন হবে আলিমান আলিমা চমৎকার একটা হবে আলেম আলেম ওলি মানে আলহামদুলিল্লাহ। তাহলে শিক্ষার চেষ্টায় থাকে পুরোপুরি শিখতে পারবে না, তাকে আল্লাহ কবরে বানিয়ে শিখায়া ময়দানে হাসরে আলেম হিসেবে করাবেন। আলহামদুলিল্লাহ। পুরোপুরি শিখতে পারে তাহলে হাদিসে পাওয়া যায় নবীজি বলেছেন তাকেও আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে আলেম বানায় উঠাবেন। আলহামদুলিল্লাহ। নবী সুপারিশ করে সাক্ষী দিবেন। আমরা এই শিক্ষায় থাকতে চাই, আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। এই শিক্ষা আমাদের চেষ্টায় থেকে যদি আমরা পরকালে বাঁচতে পারি সেই তৌফিক আমাদের সকলকে দান করুন আমরা বলে আমিন। শিক্ষার জন্য ওস্তাদ ছাড়া শিক্ষা করুন সম্ভব? এলবেদিন শিক্ষা করা এই জন্য কিতাবের ভিতরে লেখা আছে শিক্ষক গ্রহণ করা দরকার। শিক্ষা করা জরুরি ফরজ, শিক্ষক গ্রহণ করা ফরজ। অর্থাৎ শিক্ষক ছাড়া শিক্ষা গ্রহণ করা যাবে না। এই জন্য শিক্ষক গ্রহণ করাটাও কি ফরজ। ولذلك الله يقول إنك في القلب অন্তর্দেশ চিহ্ন করার জন্য একজন কামেল মুশরিক দ্বারা সেই রাস্তার ভিতরে বর্ণনার কাদের জিলানী রাহমাতুল্লাহ এই বর্ণনা থেকে অন্তঃশুদ্ধির জন্য কামেল মুশরিক দ্বারা করে কি এইভাবে অসংখ্য হাদিসের মধ্যে রয়েছে। তখন আসমানি আত্মা সত্যবাদী উপদেশ করে দাও এদের ব্যাখ্যায় সকল মাআলে তাসাউফ করে সুবহানাল্লাহ। আরে রাসূলুল্লাহ কি বলেছেন তাসাউফ মানে সঙ্গী হয়ে তাসাউফ মানে সঙ্গী হয়ে যাও। এবং ব্যাখ্যায় লেখা আছে তাসাউফ হইল একজন কাফির মুশরিকের তাহলে জানা আপনি অর্থ এই হলো সংখ্যাগুলো বর্ণনা এসেছে হাদিস শরীফের ভিতরে না পাওয়া যায় মান লাইসা ফি উলুমিহি বায়াতুন মা তা'আলামু জাহিলিয়াতি ইমানুন বসাই আর গলায় বয়ান গ্রহণ না করে মারা গেল মা তা'আলামু জাহিলিয়াতি শাস্ত্রে হবে না বরং মাইয়াবে জাহিলিয়াতি কুফরি মৃত্যু হবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই দিন শিক্ষা আমলের জন্য একজন আজকে সুদাত হওয়ার মাধ্যমে তার কাছে শিখে আমল করতে যেন পরকালে পাইতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুন সকলকে আমিন। জামানা হানি আজকে প্রথম দিনে মাহফিল বিশেষ করে পারেননি তারা মোবাইলের মাধ্যমে নিতে হবে।